ওকে, আজকে আমরা দেখব দাখিল পরীক্ষা 2025। যারা দাখিল পরীক্ষা দিবা 2025 সালে, তোমাদের রুটিন অলরেডি প্রকাশ হয়ে গেছে। তোমাদের সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। কিছুদিন পরে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তোমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা আছে, সেই বইয়ে 25টা এমসিকিউ আসে 5টা অধ্যায় থেকে। আমরা এর আগে 4টা অধ্যায় নিয়ে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই 4টা অধ্যায় নিয়ে ভিডিও তৈরি করছি এই পিডিএফ থেকে। আগের ভিডিওগুলোতে এমসিকিউ পড়াইছি। এখন আজকে পড়াবো 5ম নাম্বার অধ্যায়। 5ম নাম্বার অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো আজকে পড়াবো। ওকে, পড়ানো শুরু করি। এর আগে বলিনি, তোমরা চাইলে এই পিডিএফটাও নিতে পারবা। কিভাবে নিবা ভিডিও শেষে দিয়ে বলে দিব, এই পিডিএফটা তোমরা কিভাবে নিতে পারবা। ওকে, 1 নাম্বারটা দেখি। 1 নাম্বারটা হলো একতায় মাল্টিমিডিয়া মানে কি? মাল্টিমিডিয়া মানে হলো বহু মাধ্যম। সবগুলো উত্তর সহকারে দেওয়া আছে। 2 নাম্বার, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হলো ভিডিও গেমস। 3 নাম্বারটা, মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণ বা পরিচালনা করা হয়? ডিজিটাল যন্ত্রের সাহায্যে ধারণ বা পরিচালনা করা হয়ে থাকে। এরপরে 4 নাম্বার, সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র হলো কম্পিউটার। এরপরে 5 নাম্বারটা দেখি, মুদ্রণ ও প্রকাশনায় কোনটির ব্যবহার নিরঙ্কুশ? কম্পিউটারের ব্যবহার নিরঙ্কুশ। এরপরে দেখি 6 নাম্বারটা, কোনটি চলমান গ্রাফিক্স? চলমান গ্রাফিক্স হলো ভিডিও যারা চলতে থাকে, ঠিক আছে। এরপরে বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া? অডিও। বিশ্বজুড়ে ভিডিও অ্যানালগ থেকে কিসে রূপান্তরিত করা হচ্ছে? ডিজিটালে রূপান্তরিত করা হচ্ছে। কোনটি অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে? এটা উত্তর হবে ভিডিও প্রচার অ্যানালগ থেকে ডিজিটালে হয়ে যাচ্ছে। এরপরে 10 নাম্বারটা, মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকে কখনো কখনো কি নামে চিহ্নিত করা হয়ে থাকে? মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। এরপরে দেখি আমরা 11 নাম্বার, কোনো একটি কর্মকাণ্ড কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে? 3টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে, যেমন ভিডিও, অডিও, তারপরে আছে টেক্সট, এগুলা ব্যবহারকে মাল্টিমিডিয়া, একসাথে ব্যবহারকে মাল্টিমিডিয়া বলে। এরপরে একজন নাম দিছে, তার নাম হলো সুহান। বারান্দায় বসে মোবাইল ফোনে গেম খেলছে। তার বিনোদনের মাধ্যমকে আমরা কি বলতে পারি? এই বিনোদনের মাধ্যমকে আমরা ইলেকট্রনিক মিডিয়া বলতে পারি। 3 নাম্বারটা, সিনেমা ও চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে? 1895 সালে। এটা অনেকবার আসছে আগের বোর্ডগুলাতে, পূর্ববর্তী সালের বোর্ডগুলাতে তোমরা এটাও আসার সম্ভাবনা রয়েছে। সবগুলাই গুরুত্বপূর্ণ, তোমরা সবগুলা পড়ে শেষ করে ফেলবা। অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়া উদ্ভব হয়? ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়া উদ্ভব হয়। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে কোনটির স্মরণ করতে হবে? সিনেমাকে স্মরণ করতে হবে। এরপরে একটা উদ্দীপক দিছে, উদ্দীপক থেকে দেখবা তোমাদের এখানে 2টা বলে দিব, 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নিচের 2টি উত্তর দাও, এভাবে প্রথম 2টার উত্তর দিবা। উদ্দীপকের নিচে যে 2টা থাকে সেই 2টার উত্তর তোমরা দিতে হবে। এরপরে 18 নম্বর, মুদ্রণ, প্রকাশনায়, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় কোন সফটওয়্যার দিয়ে? গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়ে থাকে ফটোশপ, একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা দিয়ে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করা হয়ে থাকে। কোন যন্ত্রটি ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সের জায়গা দখল করে নিচ্ছে? এটা হবে কম্পিউটার। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে কোন সফটওয়্যার? পাওয়ার পয়েন্ট গুরুত্ব পেয়ে থাকে সবচেয়ে বেশি। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়? প্রেজেন্টেশন বলা হয়। এটা তোমরা কম্পিউটার যারা চালাও তারা আরো গভীরভাবে এগুলা জানো, ঠিক আছে। এরপরে দেখি, প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? স্লাইড বলা হয়, ঠিক আছে। প্রত্যেকটা অংশ একটা তুমি স্লাইড হিসাবে তৈরি করবা, এটাকে স্লাইড বলা হবে। পাওয়ার পয়েন্টের স্লাইড নিচের কোনটি সমতুল্য? ওয়ার্ডের পৃষ্ঠার সমতুল্য, মানে এক পৃষ্ঠার সমতুল্য বোঝাচ্ছে। এরপরে তথ্য ভান্ডার সবার তথ্য সহজলভ্য করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। এটার উত্তর হবে 4 নাম্বারটা, সভা, সেমিনার, এরপরে কর্মশালা, এই তিনটাই উত্তর হবে। সো আশা করি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পারলা। 24টা দেওয়া আছে 5ম অধ্যায়ের। যারা আগের অধ্যায়গুলা দেখো নাই তারা অবশ্যই দেখে রাখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো। আর যারা এই পিডিএফটা নিতে চাও তারা অ্যাবাউটে যাও, চ্যানেলের অ্যাবাউটে গেলে দেখবা এসএসসি 2025 একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হলে তোমরা এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে, সেই গ্রুপে দেওয়া হয়ে থাকে। ওকে, সকলকে আজকে ভিডিওতে ধন্যবাদ।